আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম: সেনাবাহিনীর জন্য ৪৫ বছরের পুরনো মডেলের 4 হেলিকপ্টার কেনার আয়োজন, কমিশনের টাকা যাবে তারেক সিদ্দিকীর পকেটে। আজকে লিড নিউজটি লিখেছেন সৈয়দ আবদাল আহমেদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনী ৪৫ বছর আগের পুরনো মডেলের 4টি ব্ল্যাক হক অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে। প্রতিটি 25 মিলিয়ন মার্কিন ডলার হিসেবে 4টি হেলিকপ্টারের মূল্য $100 মিলিয়ন বা ১২০০ কোটি টাকার বেশি বলে জানা গেছে। সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় এই কাজ দেয়া হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের কোম্পানিকে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নির্ভরযোগ্য প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, পুরনো মডেলের এই 4টি হেলিকপ্টার কেনার আয়োজন দ্রুত গতিতে এগিয়ে চলছে। এজন্য তারিক আহমেদ সিদ্দিক ও এহতেশাম হুদার কোম্পানি IRIS টেককে স্বল্প তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মূল সাপ্লায়ার মার্কিন এক্সপি সার্ভিসেস। এছাড়া সাপোর্টিং হিসেবে RSG নামক কোম্পানিকে যুক্ত করা হয়, যার লোকাল এজেন্ট জেমিম্যান ইন্টারন্যাশনাল। তাদের কাজ দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে। জানা গেছে, টেন্ডার ডকুমেন্ট তৈরি সহ কেনাকাটার যাবতীয় কার্যক্রম ওই IRIS টেক সরাসরি জড়িত। নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর সেনা সদরে দেওয়া তাদের মতামতে নতুন মডেলের হেলিকপ্টার কেনার জন্য সুপারিশ করেছিল। এ ব্যাপারে বক্তব্যের জন্য DGDP অফিসে যোগাযোগ করা হলে তারা ISPR এ কথা বলার পরামর্শ দেয়। ISPR কে ফোন করা হলে কোনো সাড়া মেলেনি। খুদে বার্তা দেয়া হলেও গতকাল রাত পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। IRIS টেক কোম্পানির এহতেশাম হুদাকে ফোন করলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করুন। খোঁজ নিয়ে জানা গেছে, তারেক সিদ্দিকের অন্যতম ব্যবসায়িক পার্টনার এহতেশাম হুদা ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের কুয়ের অন্যতম সহযোগী কর্নেল নাজমুল হুদার ছেলে। এহতেশাম হুদার বোন নাহিদ ইজাহার খান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে মায়ের কান্না নামক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এই সংগঠন গুমের প্রতিবাদকারী সানজিদা ইসলাম তুলির মায়ের ডাক সংগঠনটির গুম বিরোধী কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নেয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চরিত্র হনন করে বক্তব্য বিবৃতি দেয়। জানা গেছে, শেখ হাসিনা বিগত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতায় থাকতেই তারেক সিদ্দিক ও এহতেশাম হুদা মিলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ব্ল্যাক হক নামক অ্যাটাক হেলিকপ্টার আনার পাঁয়তারা শুরু করে। এজন্য তাদের কোম্পানি নিজেদের মতো টেন্ডার ডকুমেন্ট তৈরি করে। পরবর্তী সময় ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে ওই মহলটি কিছুদিন চুপ থেকে পুনরায় এই কাজ পাওয়ার জন্য নীল নকশা তৈরি করে। এ লক্ষ্যে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর থেকে 4টি হেলিকপ্টার ক্রয়ে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শিডিউল বিক্রয়ের তারিখ ছিল ১৯ জুলাই থেকে ২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত। ১৫ অক্টোবর দরপত্র খোলা হয়। ইতোমধ্যে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অফ অর্ডিন্যান্স MGO মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল হেলিকপ্টার কেনার কাজের অংশ হিসেবে 7 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। অন্য সদস্যরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল AKM আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান ও কর্নেল খসরু সাব্বির আলী। কোম্পানির মূল মালিক তারিক সিদ্দিকী হলেও কৌশলের অংশ হিসেবে তার নাম কোথাও রাখা হয়নি। IRIS টেক কাগজপত্রের মালিক দেখানো হয় এহতেশাম হুদাকে। তার বাবা কর্নেল নাজমুল হুদা মৃত, মা লুৎফার হুদা। কর্নেল হুদা ৭৫-এর ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নির্দেশে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে তার সেনানিবাসের বাসায় বন্দী করেছিলেন। পরবর্তী সময়ে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল হায়দার ও কর্নেল নাজমুল হুদা শেরেবাংলা নগরে একটি সেনা ছাউনিতে আশ্রয় নিলে সৈনিকদের হাতে নিহত হন। কর্নেল নাজমুল হুদার মেয়ে ও এহতেশামের বোন নাহিদ ইজাহার খানকে শেখ হাসিনা সংরক্ষিত মহিলা আসনের MP করেন এবং সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এই নাহিদ ২০২৩ সালে মরহুম জিয়াউর রহমানের নামে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। তখনকার ওসি ছিলেন উৎপল কুমার বড়ুয়া। উক্ত মামলায় খুশি হয়ে ফ্যাসিস্ট হাসিনা তাকে প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচন করেন। এহতেশামের কোম্পানি আইরিশ টেকের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে বাড়ি নম্বর ১৫৯, লেভেল ৫, রোড নম্বর ৩, মহাখালী DOHS, ঢাকা ১২০৬।
আওয়ামী আমলে তারেক সিদ্দিক এহতেশামকে একাধিক সামরিক বাহিনীর বিমান সরবরাহ, MRO এবং যন্ত্রাংশ সহ হাজার হাজার কোটি টাকা দেন বলে অভিযোগ রয়েছে। কেনাকাটার নামে লুটপাটের জন্য এসব টেন্ডারের দাম বাড়িয়ে ইচ্ছামতো একচেটিয়া নাম সর্বস্ব টেন্ডারের মাধ্যমে কাজ প্রদান করা হয়। এহতেশাম হুদা এর আগে জয়নুল হক শিকদারের কোম্পানির শিকদার গ্রুপের নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন। আওয়ামী ব্যবসায়ী হিসেবে পরিচিত মরহুম জয়নুল হক শিকদারের ছেলে রণ হক ও রিক হক শিকদারের সঙ্গে মিলে এহতেশাম হুদা বিভিন্ন অপকর্মেও যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। 5 আগস্টের পর থেকে রণ হক ও রিক হক শিকদার পলাতক রয়েছেন। নির্ভরযোগ্য প্রতিরক্ষা সূত্র আরও জানায়, দরপত্র বিজ্ঞপ্তির পণ্যের বিবরণ ও পরিমাণ কলামে সুস্পষ্ট উল্লেখ রয়েছে যে 4টি মিডিয়াম হেলিকপ্টার মাল্টি ইঞ্জিন রিফারবিশড মডেল ব্ল্যাক হক UH-60 L সিরিজ USA। একজন সামরিক বিশেষজ্ঞ দরপত্র বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে বলেন, এখানে বিবেচনার বিষয় হলো, 1. মিডিয়াম হেলিকপ্টার পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে। তারপরও মডেল ব্ল্যাক হক UH-60 L সিরিজ USA সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেয়া কেবল ক্রয় নীতিমালার ব্যত্যয় নয়, বরং মনে হচ্ছে কোনো একটি স্বার্থান্বেষী মহলের নীল নকশার বাস্তবায়নের বহিঃপ্রকাশ। 2. সরকারি ক্রয় নীতিমালা রিফারবিশড কোনো আইটেম দরপত্রের মাধ্যমে ক্রয়ের অবকাশ নেই। রিফারবিশড আইটেম ক্রয় অনিবার্য হয়ে পড়লে সেক্ষেত্রে একমাত্র সরকার টু সরকার অর্থাৎ G2Gর মাধ্যমে তা কেনা বিধিসম্মত, যেখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকতে পারবে না। এক কথায় এটি পুরনো হেলিকপ্টার মধ্যস্বত্বভোগীর মাধ্যমে কেনার উদ্যোগ। এক্ষেত্রে ব্ল্যাক হক হেলিকপ্টারের প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দরপত্রে অংশগ্রহণের কোনো সুযোগ রাখা হয়নি। 3. কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে সেখানে MRO মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার অর্গানাইজেশন পরিদর্শন করবেন, কোনো হেলিকপ্টার প্রস্তুতকারী প্রতিষ্ঠানে নয়। অর্থাৎ যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠানের মতো এটি বিমান মেরামতকারী প্রতিষ্ঠান থেকে পুরনো ও মেরামতকৃত হেলিকপ্টার কেনার চেষ্টা। 4. ব্ল্যাক হক একটি সামরিক হেলিকপ্টার। কেন এবং কোন বিবেচনায় এ ধরনের পুরনো ও মেরামতকৃত যুদ্ধ বিমান অর্থাৎ হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজনের অপপ্রয়াস চালানো হচ্ছে তা গভীর পর্যালোচনার দাবি রাখে। এছাড়া সম্প্রতি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোনো সাপ্লায়ারের খরচে বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মর্মে জানা যায়। এমত অবস্থায় কিভাবে হেলিকপ্টার সাপ্লায়ারের খরচে এতজন কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে যাচ্ছেন তাও বিবেচনায় নেওয়া উচিত মর্মে প্রতীয়মান। সূত্র জানায়, কোনো প্রকার হেলিকপ্টার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশে নেই বলে দরপত্রে দেশীয় বৈদেশিক মুদ্রায় ও প্রকৃত ব্যবসায়ী অথবা প্রস্তুতকারীদের কাছ থেকে দরপত্র আহ্বানের বিষয় দুটি শুধু যে পরস্পর বিরোধী তাই নয়, বরং কোনো প্রস্তুতকারকের পক্ষে রিফারবিশড হেলিকপ্টার সরবরাহ কোনো ক্রমেই সম্ভব নয়। এ ধরনের গোঁজামিল দরপত্রের সম্ভাব্য লক্ষ্য কোনো ব্যক্তিবিশেষ বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা ও সেনাবাহিনীতে প্রতারণার মাধ্যমে জোড়াতালি দেওয়া হেলিকপ্টার সংযোজন করা। অ্যাটাক হেলিকপ্টারের নামে কিভাবে বিমান মেরামতকারী প্রতিষ্ঠান থেকে এতগুলো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে তা সামরিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। হেলিকপ্টারের মতো স্পেশালাইজড ইকুইপমেন্ট সরবরাহের ক্ষেত্রে ক্যাপিটাল ইকুইপমেন্ট স্ট্যান্ডার্ডাইজেশন বাধ্যতামূলক। এছাড়া এ ধরনের ক্রয়ের ক্ষেত্রে প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট অফ অরিজিন সংগ্রহ করা বাধ্যতামূলক, যা এক্ষেত্রে কোনো MRO মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার অর্গানাইজেশন পক্ষে কোনোভাবেই সরবরাহ করা সম্ভব নয়। এ ধরনের সার্টিফিকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায় দায়িত্বের প্রমাণ বহন করে। একজন সামরিক বিশেষজ্ঞ আমার দেশকে বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই হেলিকপ্টার দরকার রয়েছে, কিন্তু সেটা কেন 1980 সালের পুরনো মডেল হবে? নতুন মডেল অন্তত 2000 সালের পরের মডেল হতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন, স্পর্শকাতর এই বিষয়টি 5 আগস্টের শহীদদের রক্তের সঙ্গে সাংঘর্ষিক। ইতোমধ্যে তারেক সিদ্দিক ও এহতেশামের বোন নাহিদ ইজহার খান 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অভিযোগ রয়েছে, এহতেশাম হুদা তারেক সিদ্দিকের সঙ্গে অর্থ পাচার, গুম, খুন সহ বিভিন্ন সামরিক কর্মকর্তাদের নিপীড়নের সঙ্গে যুক্ত। তিনিও যে কোনো সময় পালিয়ে যেতে পারেন। কাজেই প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণার পাশাপাশি সাবেক সরকারের দোসর হিসেবে এহতেশামকে গ্রেপ্তার করা উচিত। তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে তারেক সিদ্দিক সহ সব দেশদ্রোহীর কুকর্ম জনগণ জানতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।